আজ আমরা রাশিবিজ্ঞানের ডিসপারশন বা বিষমতার অন্তর্ভুক্ত ভ্যারিয়েন্স নিয়ে আলোচনা করব। আমি একটা ডেটা এমএস এক্সেল ফাইলে টাইপ করে রেখেছি, সেটা ওপেন করে নিই। দেখো, এখানে একটা তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে আমরা ভ্যারিয়েন্স আলোচনা করব। ভ্যারিয়েন্স অ্যাকচুয়ালি কি? ফর্মুলাটা দেখলেই আমাদের ভ্যারিয়েন্স সম্বন্ধে বেশ কিছুটা ধারণা তৈরি হবে। দেখো, এখানে এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার সামেশন দেওয়া রয়েছে। অর্থাৎ এক্স কোনগুলো, এখানে যে রোল নাম্বার তার পার্সপেক্টিভে মার্কস দেওয়া রয়েছে, এখানে মার্কসগুলো হচ্ছে এক্স। মার্কসকে এখানে এক্স দ্বারা ডিনোট করা হচ্ছে। আমি এখানে এক্স লিখে দিই, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। এক্স মাইনাস, দেখো ফর্মুলা রয়েছে এক্স বার। এক্স বার অর্থাৎ হচ্ছে মিন বা গড়, এই সংখ্যাগুলির গড়। তাহলে কি দাঁড়াচ্ছে? সংখ্যাগুলির সঙ্গে তাদের গড়ের একটা, দেখো, অন্তর বার করা হচ্ছে বা বিয়োগফল বের করা হচ্ছে, অর্থাৎ পার্থক্য বের করা হচ্ছে। তার বর্গ করা হচ্ছে এবং দেখো সামেশন দেওয়া রয়েছে, অর্থাৎ তার সমষ্টি নির্ধারণ করা হচ্ছে। তার সঙ্গে কি বিভাজন করছি? এন। এন মানে হচ্ছে নাম্বার অফ পরিসংখ্যান। অর্থাৎ এই যে রোল নাম্বার দেওয়া রয়েছে 11 জনের, অর্থাৎ এখানে এন মানে হচ্ছে 11। তাহলে এক কথায় ফর্মুলাটাকে আমরা কি বলতে পারি? ভ্যারিয়েন্স কি বলতে পারি? সংখ্যাগুলির সঙ্গে তাদের গড়ের পার্থক্য তার বর্গ সমষ্টির, এখানে দেখো সামেশন দেওয়া রয়েছে, তার বর্গ সমষ্টির সঙ্গে পরিসংখ্যান ভাগ করলে যে বিষমতা পরিমাপক পাওয়া যায় তাকে আমরা এক কথায় ভ্যারিয়েন্স বলতে পারি। ভ্যারিয়েন্স নানা পদ্ধতিতে আমরা কিন্তু নির্ধারণ করতে পারি এমএস এক্সেল এর সাহায্যে। চলো আমরা প্রথমে ফাংশন ব্যবহার করে ভ্যারিয়েন্স বের করা শিখে নিই। তারপর এই যে ফর্মুলা দেওয়া রয়েছে, এই ফর্মুলাকে আমরা অ্যাপ্লাই করে টেবিল তৈরি করে একবার ক্যালকুলেশন করে দেখব। তো ফর্মুলা ইউজ করার আগে আমরা ফাংশন ইউজ করি। আমরা মিন, মিডিয়ান, মোড ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে দেখেছি ফাংশন কিভাবে ইউজ করতে হয়। ফাংশন ইউজ করতে গেলে যে কোনো সেল তোমাকে আগে প্রথমে সিলেক্ট করতে হবে যেখানে আমরা অ্যান্সারটা বের করতে চাই। আমি এই ঘরটাকে সিলেক্ট করে নিচ্ছি। ফাংশন ইউজ করতে গেলে প্রথমে আমাদেরকে ইকুয়াল টু সাইন দিতে হবে, কিবোর্ডে ইকুয়াল টু সাইন। ইকুয়াল টু সাইন দেওয়ার পর আমাকে একটি ফাংশন লিখতে হবে। ভ্যারিয়েন্স বের করার ফাংশন হচ্ছে ভি এ আর। ওটা টাইপ করার সঙ্গে সঙ্গে অনেকগুলি ফাংশন ওপেন হয়ে গেছে। প্রত্যেকটির বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যার উপর ভিত্তি করে আমরা ভ্যারিয়েন্স ইউজ করে থাকি। একদম দেখো নিচের অপশনটা var, var, এই ফাংশনটা 2007, দেখো এখানে লেখা আছে 2007 এমএস এক্সেলে ব্যবহার করা হতো। এর উপর ভিত্তি করে আমরা বের করতে পারি। তোমরা যারা এমএস এক্সেল 2007 ভার্সন ইউজ করবে তারা কিন্তু এই অপশনটি পেয়ে যাবে। এবং বর্তমানে আরো কিছু আপডেট করা হয়েছে। দেখো এইগুলি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে প্রথমে ক্যালকুলেশন করে দেখাবো। var.p, এগুলোর মধ্যে একটা বিশেষ পার্থক্য রয়েছে। কি পার্থক্য? দেখো লেখা আছে পাশে, ক্যালকুলেট ভ্যারিয়েন্স বেসড অন দ্য এন্টায়ার পপুলেশন, ইগনোর লজিক্যাল ভ্যালুজ অ্যান্ড টেক্সট ইন দ্য পপুলেশন। অর্থাৎ এটা এন্টায়ার পপুলেশনের উপর বা এন্টায়ার ডেটাটার উপর ভিত্তি করে ভ্যারিয়েন্স নির্ধারণ করে থাকে। এটার সঙ্গে সমতুল্য আরেকটি ফাংশন রয়েছে, সেটা হচ্ছে এই যে varpa। দেখো এটাও ক্যালকুলেট ভ্যারিয়েন্স বেসড অন এন্টায়ার পপুলেশন, অর্থাৎ এন্টায়ার তথ্য। কিন্তু এই দুটি একটু ভিন্ন। দেখো এখানে লেখা আছে var.s, এস অর্থাৎ হচ্ছে স্যাম্পল, অর্থাৎ এস্টিমেটেড ভেরিয়েন্স বেসড অন স্যাম্পল। অর্থাৎ এখানে কিছু আনুমানিক ভেরিয়েন্স নির্ধারণ করবে স্যাম্পলের পরিপ্রেক্ষিতে। এইটি এবং এইটি প্রায় সমতুল্য। আমরা প্রথমে var.p অর্থাৎ এন্টায়ার তথ্যের উপর ভিত্তি করে ভ্যারিয়েন্স নির্ধারণ করে দেখব। তার পরবর্তী ক্ষেত্রে আমরা পরের অপশনগুলো একবার মিলিয়ে নেব। তা আমি এই ফাংশনটা ইউজ করব var.p, যেটা সমগ্র এন্টায়ার ডেটাটার উপর ভিত্তি করে আমার ভ্যারিয়েন্সটা নির্ধারণ করে দেখাবে। কি করে সিলেক্ট করব? এটাকে আমরা ডবল ক্লিক করব, তাহলেই ফাংশনটা এখানে চলে আসবে। তো ডবল ক্লিক করলাম। দেখো ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার এখানে অপশন দিচ্ছে নাম্বার 1, নাম্বার 2, অর্থাৎ নাম্বারগুলি আমাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। কোন নাম্বারগুলির আমি ভ্যারিয়েন্স বের করতে চাই? এই মার্কসগুলির ভ্যারিয়েন্স বের করতে চাই। তাহলে আমি নাম্বারগুলিকে সিলেক্ট করব, প্রথম ঘরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার আমি লেফট ক্লিক প্রেস করে ড্র্যাগ করব, অর্থাৎ সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখো এখানে সিলেক্ট হয়ে গেছে C2, C12। দেখো এই যে সি কলামের মধ্যে 2 নাম্বার রো, তাই C2 থেকে কতদূর পর্যন্ত? সি কলামের 12 নম্বর রো পর্যন্ত, অর্থাৎ C2 থেকে C12 কমপ্লিট হয়েছে আমার সিলেক্ট করা। এইবার আমি এটাকে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, শিফট প্রেস করে ব্র্যাকেট, এন্টার। অর্থাৎ দেখো মান বেরিয়ে গেছে, ভ্যারিয়েন্সের মান 278.6289। বোল্ড করে দিই। এটাকে আমরা
দশমিকের পর অনেকগুলি সংখ্যা রয়েছে, এটাকে আমরা কমা বা বাড়া করতে পারি। আমরা এর আগে শিখেছি ইনক্রিজ ডেসিমাল বা ডিসক্রিজ ডেসিমাল, এই অপশনটা ক্লিক করে দেখো এখানে আমরা ডিক্রিজ ডেসিমাল করে কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলো কমিয়ে নিতে পারি। বেশ, এই এক পদ্ধতিতে আমরা ভেরিয়েন্স বের করলাম var.p এই ফাংশন অবলম্বন করে। আমরা এবার এই যে ফর্মুলাটা দেখেছি, এই ফর্মুলাটার উপর ভিত্তি করে আমরা এবার একটা টেবিল তৈরি করব, যার উপর ভিত্তি করে আমরা মিলিয়ে দেখব যে এই ভেরিয়েন্স একই মান বেরোচ্ছে কিনা। তাহলে এই টেবিল করতে গেলে কি কি তথ্য প্রয়োজন আমার? দেখো এখানে এক্স এর ভ্যালুটা দেওয়া রয়েছে, তাই না? এক্স বারের ভ্যালু নেই, অর্থাৎ এক্স বারের ভ্যালু বের করতে হবে, এক্স মাইনাস এক্স বারের ভ্যালু বের করতে হবে এবং তারপর তার সমষ্টি করতে হবে। আর এন এর ভ্যালু আমার দেওয়াই রয়েছে 11, অর্থাৎ আমাকে এর জন্য একটা টেবিল তৈরি করতে হবে। চলো আমি একটা টেবিল তৈরি করে নিই। আমি এর পাশেই টেবিলটা তৈরি করে নিচ্ছি। যেহেতু এটা আমার এক্স দেওয়া রয়েছে, আমি এর পরে কি লিখবো? এক্স মাইনাস এক্স বার। তার আগে আমাকে মিন বের করতে হবে এক্স বার। আমি এখানে লিখে নিই মিন ব্র্যাকেটে এক্স বার। এক্স বার সাইন কিভাবে দেব? কিবোর্ডে কোনো বার সাইন কিন্তু দেওয়া নেই। এক্ষেত্রে তোমরা চলে আসবে ইনসার্ট অপশানে, সিম্বল, সিম্বলের মধ্যে এই সিম্বলে ক্লিক করবে। দেখো এখন অনেক অপশান রয়েছে, এই সিম্বলগুলো তোমরা সার্চ করবে, এর মধ্যেই কিন্তু এক্স বার পেয়ে যাবে। ঠিক আছে, আমি রিসেন্ট ইউজ করেছি বলে এটা দেখো এখানে চলে এসছে রিসেন্ট ইউজ সিম্বলের মধ্যে। এক্স বারে সিলেক্ট করবে, করে এখানে ইনসার্টে ক্লিক করলে এখানে কিন্তু অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট, দেখো এখানে ইনসার্ট হয়ে গেছে। ক্লোজ ব্র্যাকেট, ক্লোজ করে দিলাম। পরের ঘর কি লিখবো? পরের ঘরে হচ্ছে এক্স মাইনাস এক্স বার। লিখি এক্স মাইনাস, কিভাবে এক্স বার নিয়ে আসবো? একই পদ্ধতি, সিম্বল, সিম্বলে গিয়ে ক্লিক করার পর এই যে ইউজ করেছি, তোমরা এটা একটু মিলিয়ে নেবে ফন্ট টাইপ আর সাবজেক্ট, তাহলেই এই যে এমএস রেফারেন্স আর প্রাইভেট ইউজ এরিয়া, এটা ক্লিক করলেই এই গুটি কয়েক সিম্বল চলে আসবে, তার মধ্যে তোমাদের খুঁজতে এটা সুবিধা হবে। এক্স বারে ক্লিক করবে, ইনসার্ট, দেখো এখানে এক্স বার চলে এসছে, ক্লোজ করে দাও। এরপরে এটার স্কোয়ার করতে হবে। পাশের ঘরে আমরা ব্র্যাকেট নিই, এক্স মাইনাস একই পদ্ধতিতে এক্স বার, চলে আসি সিম্বল, সিম্বল সিলেক্ট করব, ইনসার্ট, এক্স বার চলে এসছে, ক্লোজ করে দেবো, ব্র্যাকেট 2। এবার দেখো এটা আমার স্কোয়ার করতে হবে, অর্থাৎ 2টাকে আমার কিন্তু ওপরে নিয়ে আসতে হবে। এটা কি করে নিয়ে আসবো? এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ডে আমরা একটা শর্টকাট কি ইউজ করব, কন্ট্রোল 1, কন্ট্রোল 1। দেখো কন্ট্রোল 1 প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা বক্স ওপেন হয়েছে ফরম্যাট সেল বলে। নিচে দেখো অনেকগুলি অপশন আছে, এফেক্ট, সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে দেখো এখানে প্রিভিউতে তোমরা দেখতে পাবে, দেখো লেখাটা উপরে চলে যাচ্ছে, আর সাবস্ক্রিপ্টে করলে লেখাটা নিচে চলে আসছে। আমরা সুপারস্ক্রিপ্টে ক্লিক করব, তারপর ওকে করে দেবো। দেখো 2টা কিন্তু একদম তার নিজের পজিশনে চলে আসবে। ওকে, দেখো হয়ে গেছে। এইবার আমাকে এই টেবিলটা ফিল আপ করতে হবে। সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স বারের মান বের করতে হবে। এক্স বারের মান বের করলে তবেই কিন্তু আমরা এক্স মাইনাস এক্স বার বের করতে পারবো। এক্স বার মানে হচ্ছে মিন, অর্থাৎ এই সংখ্যাগুলির গড় কত। কিভাবে বের করব? গড় বের করা আমরা জানি, ফাংশন ইকুয়াল টু, আমরা অ্যাভারেজ ফাংশন দিয়ে মিন বের করেছিলাম, কিংবা সবগুলোকে যোগ করেও আমরা কিন্তু 11 দিয়ে ভাগ করতে পারি। তাহলে সর্বপ্রথম আমি কি করব, আমরা এখানে ইকুয়াল টু সাইন দেব, তারপর আমরা ফাংশন ইউজ করব, অ্যাভারেজ ফাংশন, আমরা যেটা মিন তৈরি করতে গিয়ে দেখেছিলাম, AVERA। দেখো অ্যাভারেজ অপশন চলে এসেছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, ইকুয়াল টু দেওয়ার পর কেউ কিন্তু কোনো স্পেস দেবে না। তাহলে অ্যাভারেজ AVERAGE, অ্যাভারেজটাকে আমরা ডবল ক্লিক করলে এখানে চলে আসবে, ডবল ক্লিক করলাম। এইবার এখানে চাইছে নাম্বার, কোন নাম্বারগুলির আমি গড় বের করতে চাই, এই নাম্বারগুলি। তাহলে আমাকে সেই সেলগুলিকে সিলেক্ট করতে হবে। আমি লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিলাম। এইবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার কিন্তু এই যে গড়, এই গড়টা কিন্তু প্রত্যেকটার জন্যই প্রযোজ্য এবং প্রত্যেকটি ঘরের জন্য, তাই তো? আমি একবার তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিয়ে দিলাম। এবার দেখো এটাকে যদি আমি ড্র্যাগ করি প্রত্যেকটি ঘরের জন্য, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মান বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এরকম তো হওয়ার কথা নয়, আমার তো প্রত্যেকটির মিন বা গড় তো এক হওয়ার কথা। অর্থাৎ এখানে কিন্তু একটা ছোট্ট ভুল হয়েছে। কি ভুল হয়েছে দেখো,
এই যে গড়, এর গড় করার জন্য C2 থেকে C12 এর ডেটা সে কালেক্ট করেছে, এই যে ফর্মুলা বারে তাই দেখাচ্ছে। পরের গড়টা করার জন্য C3 থেকে C13, অর্থাৎ এই যে C3 থেকে C13 পর্যন্ত, কিন্তু C13 তে তো কোনো ডেটা নেই, অর্থাৎ এখানে কিন্তু সে ভুলভাবে কাউন্ট করেছে, কারণ এখানে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু C2 থেকে C12 এর ডেটাকেই তাকে ক্যালকুলেট করতে হতো। অর্থাৎ এখানে আমার একটা ছোট্ট ত্রুটি রয়েছে, এটাকে আমি ডিলিট করে দিই। এই ত্রুটিটা কিভাবে আমরা সংশোধন করতে পারি? আমরা এখানে আরেকবার ক্লিক করব। এই যে ফাংশনটা দেখছো, এইটা আমাকে লক করে দিতে হবে বা ফ্রিজ করে দিতে হবে। তাহলে কি হবে? তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই আমি যদি এই ঘরে এর গড় বের করি, তারা এই সংখ্যাগুলিকেই কাউন্ট করবে, কোনো অতিরিক্ত ঘর সে কাউন্ট করবে না। এটাকে ফ্রিজ বা লক করার জন্য আমরা কিবোর্ডে একটা ফাংশন কি ইউজ করব, সেটা হচ্ছে F4। F4, তোমরা কিবোর্ডে F4 প্রেস করবে। প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডলার সাইনের কিছু চলে এসেছে, অর্থাৎ এটা কিন্তু লক হয়ে গেছে। এবার আমরা এন্টার দিয়ে দেবো। এবার যদি আমরা এই সেলের ফর্মুলাটাকে বাকি সেলগুলোতে কপি করি, তাহলে কিন্তু একই গড় দেখাবে। দেখে নিই একবার ড্র্যাগ করে। দেখো, এই যে আমার কিবোর্ডের মাউসের কার্সারটা এখন প্লাস সাইনের মতো দেখাচ্ছে, আমরা এই কর্নারে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পরিবর্তন ঘটছে। যেই পরিবর্তন ঘটবে আমরা কিন্তু এবার এটাকে ড্র্যাগ করে কপি করে নেবো। এবার দেখো, প্রত্যেকটি ঘরেরই কিন্তু গড় একই দেখাচ্ছে, অর্থাৎ এবার আমার ঠিক হয়েছে। এইবার আমাকে কি করতে হবে? এই কাজটা করতে হবে, এক্স মাইনাস এক্স বার। কিভাবে করব? ইকুয়াল টু সাইন দেবো। এক্স কোনটা? এই ঘরের এক্স হচ্ছে রোল নাম্বার 1 এর এক্স হচ্ছে 72, তাহলে 72 আমি এখানে ম্যানুয়ালি টাইপ করব কিংবা এখানে সিলেক্ট করব। মাইনাস, মাইনাস কি? মিন, অর্থাৎ এই সংখ্যাটি, এটাকে আমি ক্লিক করব। এবার আমি এন্টার দিয়ে দেবো। দেখো এখানে এক্স মাইনাস এক্স বারের মান বেরিয়ে গেছে। এই ফর্মুলাটা আমি কিন্তু বাকি সমস্ত সেলগুলোতে আমি অ্যাপ্লাই করব। সেটা অ্যাপ্লাই করার জন্য আমরা এইভাবেই আবার পুনরায় এই যে কার্সারটা এখানে নিয়ে আসবো, দিয়ে ড্র্যাগ করে দিতে পারি। এটা আরো একটা পদ্ধতিতে হয়, আমরা এটাকে কপি করে নিতে পারি। কিভাবে কপি করব? রাইট ক্লিক করে কপি করতে পারি, কিংবা কিবোর্ডে কন্ট্রোল সি প্রেস করেও আমরা কপি করতে পারি। দেখো, কন্ট্রোল সি প্রেস করলাম, কপি হয়ে গেল। এবার এই ঘরগুলোর জন্য আমি এটাকে অ্যাপ্লাই করব, তাই এখানে আমি পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি। এভাবেও কিন্তু আমরা কাজটা করতে পারি। আমাদের সুবিধার জন্য দুই রকম পদ্ধতি দেখিয়ে দিলাম, একটা হচ্ছে ড্র্যাগ করে এবং আর একটা কপি করে। আমরা প্রথমে এই সেলটাকে কপি করব, কন্ট্রোল সি প্রেস করে কিংবা রাইট ক্লিক করে কপি। তারপর যে ঘরগুলোর আমি বাকি তথ্য বার করতে চাই, সেই ঘরগুলোকে সিলেক্ট করে সেখানে আমি রাইট ক্লিক করে পেস্ট করে দেবো। অর্থাৎ প্রত্যেকটি ঘরেই দেখো এবার কিন্তু সে তার বিয়োগফল করে নিয়েছে। ধরো এই ঘরটা আমি দেখতে চাই, দেখো এখানে দেখাচ্ছে C10 থেকে D10 মাইনাস, অর্থাৎ এই যে C10 মানে এই ঘরটা সি কলমের 10 নম্বর রো, D10 এই ঘরটা ডি কলমের 10 নম্বর রো, অর্থাৎ প্রত্যেকটি দেখো সঠিকভাবে নির্ধারিত হয়েছে। বেশ, এইবার আমরা কি করব? এই পাশের ঘরে এটাকে আমরা স্কোয়ার করে দেব। আমরা এবার এক্স মাইনাস এক্স বারের স্কোয়ার করবো, অর্থাৎ এটার স্কোয়ার করব। কিভাবে করব? এখানে ইকুয়াল টু সাইন দেব। ইকুয়াল টু সাইন দেওয়ার পর তো এটার সঙ্গে এটা গুণ করলেও কিন্তু স্কোয়ার করা যায়, আমরা সেভাবে করি। আর একটা পদ্ধতি আছে, সেটা আমি বলে দিচ্ছি। আমি প্রথমে এটার সঙ্গে এটা গুণ করে স্কোয়ার করে দেখি। কি করে করব? তাহলে এটাকে সিলেক্ট করব, ইকুয়াল টু দেওয়ার পর গুণ। দেখো কিবোর্ডে অ্যাস্টেরিক সাইন রয়েছে, সাইন প্রেস করবে, আবার পুনরায় এই সংখ্যাটিকে ক্লিক করবে। দেখো E2 গুণিত E2, অর্থাৎ ই কলামের 2 নাম্বার রো, অর্থাৎ এর সঙ্গে এর গুণ করলেই কিন্তু এটার স্কোয়ার হয়ে যাবে। তো বেরিয়ে গেছে। এইভাবেই আমরা কিন্তু বের করতে পারি। তো কাজটাই এভাবে করতে পারি, কিংবা আমরা আরো একটি পদ্ধতি রয়েছে, আমরা সেই পদ্ধতিটাও একবার দেখে নিই। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এইখানে ইকুয়াল টু সাইন দেবে, তারপর যে সংখ্যাটা স্কোয়ার রুট বের করবে সেই সংখ্যাটাকে প্রথমে সেলটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করলাম, তারপর কিবোর্ডে ক্যারেট বলে একটা সাইন রয়েছে, তোমরা সেই সাইনটাকে সিলেক্ট করে নেবে, অর্থাৎ সেটাকে পাওয়ার বোঝায়। আমি সিলেক্ট করে নিচ্ছি। সরি, দেখো এই যে সাইনটা, এই সাইনটা সিলেক্ট করবে, অর্থাৎ এর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 2। এবার আমি এখানে 2 টাইপ করব, অর্থাৎ যেটার আমি সেল এক্স মাইনাস এক্স বার ঘর মানটা, এই মানটাকে আমি সিলেক্ট করলাম, তার স্কোয়ার করব, তার জন্য এই ক্যারেট সাইন দেবে এবং যত করবে, এটা যদি পাওয়ার 3 হতো তাহলে এখানে 3 লিখতাম, যদি 4 হতো 4 লিখতাম, যেহেতু এখানে 2 তার জন্য এখানে আমি 2 লিখলাম। এবার এন্টার দিয়ে দেবো। এই পদ্ধতিতেও কিন্তু আমরা বের করে দেখতে পারি। আমি একবার গুণ করে যেটা করেছিলাম সেটা একবার মিলিয়ে তোমাদের দেখিয়ে দিই। দেখো একই মান বেরোচ্ছে, অ্যাস্টেরিক্স, অর্থাৎ দেখো একই মান বেরোচ্ছে, তাই না? বেশ,
এটা ডিলিট করে দিই। এবার এই সেলটার যে ফর্মুলা সেটা আমি প্রত্যেকটা সেলেই অ্যাপ্লাই করতে চাই, তাহলে কি করব, একইভাবে আমরা কপি করে পেস্ট করে দিতে পারি, কিংবা আমরা কার্সারটা কর্নারে নিয়ে গিয়ে সিম্পলি ড্র্যাগ করে দিতে পারি। অর্থাৎ বেরিয়ে গেছে দেখো এক্স মাইনাস এক্স বার। আমার এবার কি প্রয়োজন, আমার কিন্তু এইটুকু ভ্যালু বেরিয়ে গেছে এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। আমার এটা সামেশান দরকার। তাহলে সামেশান বের করবো কিভাবে, এই সব কটাকে যোগ করে। আমরা যোগ করার একটা খুব সহজ পদ্ধতি শিখেছি। এই তথ্যগুলোকে আমরা সিলেক্ট করে নেব, একটা অতিরিক্ত ঘর সিলেক্ট করব, তাহলে খুব তাড়াতাড়ি সহজেই যোগ হয়ে যাবে। চলে আসবো হোম ট্যাবে। হোম ট্যাবের অন্তর্ভুক্ত দেখো অটো সাম, অটো সামে ক্লিক করতে পারো, কিংবা তার অন্তরে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে দেখো সাম বলে একটা অপশন রয়েছে, এই সামে আমরা ক্লিক করতে পারি। দেখো এখানে যোগফল চলে এসেছে। কিভাবে আমরা ভ্যারিয়েন্স বের করব এবার, তাহলে আমরা উপরের লাইনটা দেখো পেয়ে গেছি, সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, অর্থাৎ উপরেরটা পেয়ে গেছি। তাহলে এন ভ্যালু বের করতে হবে, এন আমরা জানি 11, এই যে এন হচ্ছে 11। তাহলে আমরা ভ্যারিয়েন্স কি করে বের করব, আমরা এবার বের করে নিই, এখানে ক্যালকুলেট করে বের করে নিই। ধরো ভ্যারিয়েন্স, এই পাশের ঘরটা আমি বের করছি। কিভাবে বের করব, এইটার সঙ্গে 11 ভাগ করলেই কিন্তু আমার ভ্যারিয়েন্স বেরিয়ে যাবে। দেখো ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, কোন সংখ্যাটি, এই সংখ্যাটি। তাহলে এই সংখ্যাটাকে ক্লিক করলাম, ডিভাইডেড বাই, কিবোর্ডে ডিভাইডেড বাই সাইন দিলাম, এন, এন এর মান কত, 11, 11 ভাগ করলাম, ইকুয়াল টু দিলাম। দেখো মান বেরিয়ে গেছে, দুটো মানই কিন্তু দেখো এবার মিলে গেছে। অর্থাৎ আমরা আগের যে পদ্ধতিতে ভ্যারিয়েন্স বের করেছিলাম ফাংশন ইউজ করে var ডট পি, এবং এখন যেটা আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করলাম সেটাও কিন্তু একই মান বেরিয়েছে। এটা কিন্তু এন্টায়ার ডেটার উপর ভিত্তি করে বেরোলো। এইবার যদি আমি চাই স্যাম্পেলের উপর ভিত্তি করে, যে কাজটা আমরা প্রথমে বলেছিলাম সেইটা একবার আলোচনা করে নিই। ধরে নাও এই তথ্যগুলির উপর ভিত্তি করেই আমি ভ্যারিয়েন্সটা বের করব স্যাম্পল ফাংশন ইউজ করে। আমি এখানে পেস্ট করে নিলাম ফর্মুলাটার একবার, তথ্যটা কিভাবে বের করব আমরা চলো এখানে বের করে নিই। এই ঘরটায় আমরা ভ্যারিয়েন্স স্যাম্পল ফাংশন ইউজ করে বের করি। তাহলে ইকুয়াল টু সাইন দেবো, কিভাবে লিখবো, var, দেখো আমরা এই ফাংশনটা ইউজ করেছিলাম var ডট পি, এবং বলেছিলাম এই ফাংশনটা একই কার্যকরী। এবার আমরা এটা ইউজ করবো var ডট এস। দেখো এখানে কি লেখা দেখাচ্ছে, এস্টিমেটেড ভ্যারিয়েন্স বেসড অন এ স্যাম্পল। আমি এই ফাংশনটা ইউজ করবো এবার। তাহলে আমাকে এবার কি করতে হবে, এটাকে ডবল ক্লিক করতে হবে, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। ডবল ক্লিক করলাম, এবার দেখো নাম্বার 1 এবং নাম্বার 2 দেখাচ্ছে, অর্থাৎ তথ্যগুলোকে সিলেক্ট করতে হবে। আমি তথ্যগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। দেখো তথ্য সিলেক্ট হয়ে গেছে, i2, আই কলামের 2 নম্বর রো থেকে i12, আই কলামের 12 নম্বর রো। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো, দেখো মান বেরিয়েছে। এই মানটা দেখো এটার থেকে পৃথক, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা স্যাম্পল ফাংশন ইউজ করে মানটা বের করেছি। এর আরো একটি পদ্ধতি রয়েছে, সেটাও আমরা আজকে একবার দেখে নিই। সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের একটা ছোট্ট টুল কিটস লাগবে। সেটা কোথায়, চলে এসো, দেখো ডেটা ট্যাবে ক্লিক করলে ডেটা অ্যানালিসিস বলে একটা টুল ব্যাগ দেখাচ্ছে। যদি তোমাদের কম্পিউটারে এমএস এক্সেলে এটা না দেখায়, এটাকে একটু অ্যাক্টিভ করে নিতে হবে। কিভাবে করব একবার বলে দিই। আমরা ফাইলে আসবো, ফাইল থেকে অপশানে আসবে, অপশানে যাওয়ার পর এখানে আসবে অ্যাড ইনস, এটা ক্লিক করবে। এটা ক্লিক করার পর দেখবে এই যে অ্যানালিসিস টুল ব্যাগ, এটাকে সিলেক্ট করবে। তারপর এই যে ম্যানেজ অপশানে, এটা বাই ডিফল্ট যদি অন্য কিছু থাকে এক্সেল এডিন করবে, গো করে ওকে করে দেবে। তাহলেই এই অ্যানালিসিস টুল ব্যাগটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, নাহলে কিন্তু এই ডেটা অ্যানালিসিস এই অপশানটা তুমি পাবে না। যাই হোক, আমাদের প্রথম কাজ হবে এই যে স্যাম্পেলের উপর ভিত্তি করে যে ভ্যারিয়েন্স ফাংশনটা ইউজ করলাম, আরো একটা পদ্ধতিতে আমরা কি করে করতে পারি সেটা আমরা এবার দেখব। তাহলে আমরা প্রথমেই ডেটা অ্যানালিসিসে ক্লিক করব। দেখো ডেটা অ্যানালিসিস ক্লিক করার পর এখানে আমাকে একটা জিনিসে আসতে হবে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এটা ক্লিক করতে হবে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিকে ক্লিক করার পর ওকে করে দেবো। দেখো এখানে চলে এসছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলে একটা উইন্ডোজ। ইনপুট রেঞ্জ, কোন তথ্যগুলোর আমি বের করতে চাই ভ্যারিয়েন্স, এই ক্ষেত্রে কিন্তু
শুধু ভ্যারিয়েন্স নয়, আরো অনেক কিছু একসঙ্গে বেরোবে, কিন্তু আমি শুধু ভ্যারিয়েন্সের ভ্যালুটা একবার চেক করে দেখবো বলে এটা আমরা দেখছি। ইনপুট রেঞ্জ, কোন তথ্যগুলো, তাহলে আমার এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে তথ্যগুলোর আমার প্রয়োজন সেগুলোকে আমি সিলেক্ট করে নেব। তারপর এখানে ক্লিক করব। এইখানে দেখো লেখা রয়েছে লেভেল ইন ফার্স্ট রো। আমি যদি লেভেলটাকেও সিলেক্ট করে নিতাম তাহলে এটাকে আমাকে চেক করতে হতো, যেহেতু আমি লেভেল সিলেক্ট করিনি তাই এটাকে আমি চেক করব না। আউটপুট রেঞ্জ, আমি কোথায় আউটপুটটা দেখতে চাই, এটাকে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করব। আমি ধরে নাও এইখানে আউটপুট দেখতে চাই, এখানে একাধিক রো কলাম নেবেও, আমি এটাকে সিলেক্ট করলাম, পুনরায় এখানে ক্লিক করলাম। এইবার সামারি স্ট্যাটিস্টিক্স চেক বক্সে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, ওকে। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে একাধিক তথ্য সে পরিবেশন করবে এইটুকু তথ্যের উপর ভিত্তি করে। ওকে, দেখো এখানে চলে এসছে কলাম মোড। দেখো এইখানে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রত্যেকটা একাধিক জিনিস আমাকে বের করে দেখিয়ে দিয়েছে এইটুকু তথ্যের উপর ভিত্তি করে। আমি দেখব স্যাম্পল ভেরিয়েন্স। এই দেখো, দেখো আমাদের উত্তর কিন্তু মিলে গেছে স্যাম্পল ভ্যারিয়েন্স এর উপর ভিত্তি করে। আমরা যদি এই তথ্যের উপর একসঙ্গে একাধিক তথ্য চাই, যেমন মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কুর্টোসিস, সিম্পল ভ্যারিয়েন্স, কাউন্ট, এই যে কাউন্ট মানে কতগুলো সংখ্যা রয়েছে 11টি, সাম অর্থাৎ এগুলির যোগফল কত, সেটা ম্যাক্সিমাম ভ্যালু কত রয়েছে এর মধ্যে 86, মিনিমাম ভ্যালু কত, এদের রেঞ্জ কত, এই দুটির মধ্যে ব্যবধান কত, অর্থাৎ এখানে কিন্তু একাধিক তথ্য আমরা এইভাবে বের করতে পারি। তাহলে আমরা এইভাবেও ভ্যারিয়েন্স বের করতে পারি। তাহলে আমরা মোট 4টে পদ্ধতি দেখলাম। প্রথমে আমরা এন্টায়ার ডেটার উপর ভিত্তি করে করেছিলাম, যেটা var.p ফাংশন ইউজ করে। তারপর আমরা যেটা করলাম সেটা এই ফাংশন ইউজ করে, এই ফর্মুলা ইউজ করে একটা টেবিল তৈরি করে, এবং তারপর যেটা আমরা করলাম var.s অর্থাৎ স্যাম্পল ফাংশন ইউজ করে, এবং তারপরে আমরা করলাম ডেটার আন্ডারে গিয়ে ডেটা অ্যানালিসিস টুল প্যাক ইউজ করে। অর্থাৎ এইরকম ভাবে আমরা ভ্যারিয়েন্স নির্ধারণ করে থাকি। আজকে আপাতত এটুকুই, ধন্যবাদ।